আপনাদের সকলকে স্বাগত জানাই, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই রবিবারের এই বিশেষ সময়টুকুতে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে আপনাদের। আপনারা রয়েছেন 25712255 এবং 40081437 এই নাম্বারে। এবং আমার সঙ্গে স্টুডিওতে যে মানুষটি রয়েছেন, আপনারা কিন্তু দীর্ঘ 25টি বছর ধরে তাকে দেখে আসছেন এবং সবচেয়ে বড় কথা, জ্যোতিষ জগতে যে কটি নাম প্রচুর ভাবে আমরা উচ্চারিত হতে দেখি বা জ্যোতিষ জগতে যে কটি নামের সাথে আমরা বহুলভাবে পরিচিত, তার মধ্যে কিন্তু এই নামটিও রয়েছে, জলজল অক্ষরে রয়েছে। কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনে সমস্যা তো প্রচুর থাকে, তো সেই সমস্যা থেকে বেরোনোর জন্য আমরা কখনো না কখনো কোনো না কোনো সময় এই মানুষটির খোঁজ কিন্তু করেছি এবং এই মানুষটি কিন্তু 25টি বছর ধরে সেই সার্ভিসটুকু দিয়ে আসছেন আপনাদের জন্য, যে কিভাবে আপনাদের ভালো রাখা যায়, কিভাবে আপনাদের জীবনের সমস্যাগুলোকে সমাধান করা যায়। আর ঠিক সেই কারণেই আচার্য শ্রী অনির্বাণ এই নামটার সাথে আমরা কিন্তু সকলেই পরিচিত। বলা বাহুল্য, যখন একটু বলি, যখন আমি মিডিয়া জগতে কাজ শুরু করলাম তখন এই নামটা দেখতাম যে বিভিন্ন চ্যানেলে যেমন অনুষ্ঠান চলছে এবং একটা সময় মনে হতো কি সুন্দর প্রেডিকশন, কি অমায়িক ব্যবহার এবং সবচেয়ে বড় কথা টিভি স্ক্রিনে, অফ স্ক্রিন এবং অন স্ক্রিন দুটোতেই কিন্তু একদম সহজ সরল একজন মানুষ। তাই সেই সহজ সরল মানুষের সাথে আজকে হঠাৎ করে লাইভে চলে আসা একদম অন্যরকম একটা প্রস্তুতি, অন্যরকম একটা ফিলিংস। আরো অনেক কিছু জানার রয়েছে, আমাদের জানবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্য শ্রী অনির্বাণ দাদাকেও স্বাগত জানাই। নমস্কার দাদা। নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ এবং সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠান টিভি চ্যানেলে শুরু করছি। একদম। এবং সবচেয়ে ভালো লাগা এই যে প্রত্যেকটা মিডিয়াতে সমানভাবে জনপ্রিয়তা, মানে কোনো জায়গা থেকে কমতি নেই যে না এই যেখানে এখানে দাদাকে দেখা যাচ্ছে না বা এই অনুষ্ঠানে দেখা যাচ্ছে না, প্রত্যেকটাতেই দেখা যাচ্ছে। তো আজকে যেহেতু সরাসরি কথা বলার সুযোগ হয়েছে, একটু জানবো, সামনেই মহাযোগ শিবরাত্রি এবং যার জন্য আপনারা যারা জ্যোতিষ জগতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন অপেক্ষা করে থাকেন এই যোগটির জন্য। প্রথম কথা বলি, শিবরাত্রি বা মহাশিবরাত্রি হচ্ছে এমন একটি যোগ যে যোগের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে বসে থাকি। বিশেষ করে এই যে সময়টা, এই সময়টা তিনটে কাজ, চারটে কাজ খুব ভালো হয়। এক নম্বর, যাদের বিয়ের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন এবং বিয়ের জন্য বিশাল চেষ্টা করেও বিয়ে হচ্ছে না যাদের, তাদের এই শিবরাত্রির মহাযোগে এমন কিছু ক্রিয়া, এমন কিছু টোটকা রয়েছে, সেই টোটকাটা ঘরে বসে বাড়ির সামনের প্রতিষ্ঠিত কোনো শিব মন্দিরে গিয়ে যদি সেই মানুষটি, সেটা পুরুষ হতে পারে, নারী হতে পারে, মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, তো তারা যদি সেই কাজটা বাড়ির সামনের যে কোনো প্রতিষ্ঠিত কোনো শিব মন্দিরে গিয়ে সেই কাজটা করে, আমি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে গ্যারান্টি দিতে পারি তার সামনের বছর শিবরাত্রির আগে বিয়ের কথাবার্তা পাকা হতে বাধ্য। এটুকুনি অ্যাসিওর্ড এবং গ্যারেন্টি কথাবার্তা বলতে পারি। সেই মহাযোগ হচ্ছে এই মহাশিবরাত্রি, আগামী 8ই মার্চ পড়েছে। আমি নিজে উপস্থিত থাকব তারাপীঠে সারাদিন ব্যাপী বিশেষ পুজো পাঠ, হোমযজ্ঞ, বিশেষ কিছু ক্রিয়া আমি করব এবং যারা এই যোগে মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, শনির সাড়ে সাতি এবং সারা বছরে আমি একটা সময়ই আছে যেই সময়টা মোহিনী বশীকরণের ক্রিয়া, যারা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপের প্রবলেমের মধ্যে দিয়ে চলছে, সারা বছরে শুধু এই একটা সময়ই আছে যেখানে মোহিনী বশীকরণের ক্রিয়া টেবিল বাজিয়ে গ্যারান্টি দিতে পারে আচার্য অনির্বাণ। বাহ, একদম। তাহলে এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা যাবে না, কারণ জীবনে কিন্তু সুযোগ বারবার আসে না, একবারই আসে, তো সেইটাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আরো বিস্তারিত জানবো, কিন্তু দেখে নেবো কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, স্বাগত জানাচ্ছি। কে বলছেন? হ্যাঁ ম্যাম নমস্কার, স্যারকেও নমস্কার। নমস্কার। আমার রিলেটিভের সম্বন্ধে জানতে চাচ্ছিলাম। আপনার রিলেটিভের সম্পর্কে? আপনার মেয়ে? আচ্ছা, বলুন মেয়ের নাম। নেহা
হ্যাঁ, নেহা নেহা। আচ্ছা, নেহা দে মজুমদার, ডেট অফ বার্থ, 9th অক্টোবর 1994, সময়, সকাল 9:23, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা, সকাল 9:30, 9:30। কলকাতা। 23। 23। কেমন লাগছে অনুষ্ঠান? আমি নিয়ম করে দেখি তো ওনার প্রোগ্রাম, ঠিক, ভালো লাগে। একদম। প্রথম কথা বলি, মেয়ের যে জন্মছক পাচ্ছি সেটা হচ্ছে লগন চাঁদা, মানে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। বর্তমান সময়ে আপনি আমাকে যে প্রশ্নটা সবার আগে করবেন, লগ্ন সাপেক্ষে চতুর্থ ঘরে শনির অবস্থান রয়েছে, তো প্রথম প্রশ্নটা যেটা করবেন সেটা হচ্ছে মেয়ের ম্যারেজ এবং ম্যারিটাল লাইফ কেমন যাবে, সেই নিয়ে আপনার প্রথম প্রশ্ন। ইয়েস অর নো? হ্যাঁ, yes, 100% ইয়েস না 1% ইয়েস? হ্যাঁ, 100% ইয়েস না 1% ইয়েস? 100%। 100% ইয়েস। দ্বিতীয় প্রশ্ন, এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেয়েকে নিয়ে আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন এবং লাস্ট ডিসেম্বর মাসের থেকে আপনি এতটাই